সন্তান ভালো বুদ্ধিসম্পন্ন ও মেধাবী হোক, সব বাবা মাই চান। তাই শিশু স্বাস্থ্যের প্রতি যত্নবান হওয়ার পাশাপাশি তার ব্রেনকেও শান দেওয়ার প্রয়োজন রয়েছে। সাধারণত 5 বছর বয়সের মধ্যে শিশুর মস্তিষ্কের প্রায় সার্বিক গঠন ও বিকাশ হয়। এই বয়স থেকে অভিভাবকেরা যদি কিছু নিয়ম মেনে চলে, শিশুর স্মৃতিশক্তি যেমন বাড়বে তেমনি বুদ্ধিও বিকাশ ঘটবে। শিশুর বুদ্ধিমত্তা বাড়াতে যেসব দিকে খেয়াল রাখবেন। নাম্বার 1, আপনার শিশুর সঙ্গে প্রচুর পরিমাণে কথা বলুন। শিশুর মনে প্রশ্ন জাগে এমন কাজ করুন। নানা রকম প্রশ্ন করুন শিশুকে, যেন সে মাথা খাটাতে পারে। এতে শিশুদের বুদ্ধির বিকাশ ঘটে। নাম্বার 2, অন্যান্য খেলনা এবং সফটওয়্যারের পাশাপাশি বুদ্ধি বাড়বে এমন খেলনা সন্তানকে উপহার দিন। নাম্বার 3, আপনাকে একজন ভালো শ্রোতা হতে হবে। শিশুরা প্রচুর কথা বলে। বাচ্চারা বিভিন্ন অভিজ্ঞতা বাবা মায়ের সঙ্গে শেয়ার করতে ভালোবাসেন। শিশুদের বেশিরভাগ কথা বড়দের কাছে গুরুত্বপূর্ণ না হলেও তাদের কাছে কিন্তু জরুরি। এটা মনে রেখে অবশ্যই মনোযোগ দিয়ে শিশুর কথা শুনুন। শিশুদের কথায় বিরক্ত হবেন না। এতে শিশু কথা বলার সময় নিরাপদ বোধ করবে। এতে ভবিষ্যতে সে আত্মবিশ্বাসী হবে। এতে তাদের জ্ঞানের পরিধি বাড়বে, বুদ্ধিরও বিকাশ ঘটবে। নাম্বার 4, পড়ার বইয়ের পাশাপাশি গল্পের ও ছড়ার বই পড়ার প্রতি তাদের উৎসাহ করে তোলেন। কেউ গান ভালো পারে, কেউ বা ছবি আঁকতে ভালো পারে। শিশু যেটা ভালো পারে না সেটা নিয়ে অন্য শিশুদের সঙ্গে তুলনা করা মোটেও ঠিক নয়। বরং যেটাতে সে ভালো সেটা নিয়ে অনেক বেশি প্রশংসা করুন। আপনার শিশু যেটাতে ভালো না সেটাতে আরও ভালো করার জন্য উৎসাহ দিন। নাম্বার 5, শিশুকে অন্যের সঙ্গে তুলনা করবেন না, কারণ প্রতিটা শিশুই আলাদা। নাম্বার 6, চিন্তা শক্তি গড়ে তুলতে প্রয়োজন মজবুত স্মৃতিশক্তির। এই জন্য শিশুর মনোযোগ বাড়ানো দরকার। কাজেই শিশুকে রোজ সকালে ধ্যান করতে শেখান। আপনিও করুন, আপনাকে দেখে দেখে সে শিখবে। নাম্বার 7, শিশুর সব কাজ নিজে করে দিবেন না, বরং খাওয়া, গোসল করা, ঘর গোছানোর মতো কাজ শিশুর করতে উৎসাহিত করুন। নাম্বার 8, শিশুকে রং পেন্সিল দিন ও ইচ্ছে মতো আঁকতে উৎসাহিত করুন। নাম্বার 9, আপনার শিশুকে অন্য শিশুদের সঙ্গে খেলার সুযোগ দিন। এতে অন্যের সঙ্গে কোনো কিছু ভাগ করে নেওয়া, কেয়ার করা ইত্যাদি মানবিক গুণাবলী শিখবে শিশু। নাম্বার 10, সময় সুযোগ মতো শিশুকে নিয়ে ঘুরতে যান। এতে শিশুদের মেধার বিকাশ হয়। সব সময় যে সমুদ্র বা পাহাড়ে যেতে হবে এমন নয়। আশেপাশে গাছপালা, পাখি দেখিয়েও শিশুর সঙ্গে গল্প করতে পারেন, যা আপনার শিশুর বুদ্ধি বিকাশে বিশেষ ভূমিকা রাখে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার জন্য শেষ সিটি 2.0 চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রতিদিন নতুন নতুন কোনো কিছু শিখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।